গত 23শে নভেম্বর ইসরায়েল আমেরিকার ঘর থেকে বোমা এনে হিজবুল্লাহকে জব্দ করতে, টাইট করতে বোমা মেরেছিল বেইরুটে। কিন্তু দুর্ভাগ্য, সেই বোমা ফাটলই না। যেই না বোম ফেলেছে অমনি হিজবুল্লাহ সেই বোম কাঁধে নিয়ে দেড়ছোট এক দৌড়ে ইরানে গিয়ে হাজির। এদিকে বেগতিক বাবা ডোনাল্ড ট্রাম্প, তিনি এবার ফেঁসে গেছেন। এত বেকায়দায় পড়েছেন ডোনাল্ড ট্রাম্প যে তিনি যখন আন্তরিকভাবে চেষ্টা করছেন প্রেসিডেন্ট অফ পিস হবেন, আর তখনই তিনি হয়ে গেছেন প্রেসিডেন্ট অফ ওয়ার, প্রেসিডেন্ট অফ ক্রাইম। সে তো হলেনি, তার থেকে বড় কথা ঘরের যে প্রযুক্তি, সেই প্রযুক্তি গেল চুরি হয়ে। হিজবুল্লাহর এবার হাতে পায়ে ধরে কাঁদছেন ডোনাল্ড ট্রাম্প, বাবা হিজবুল্লাহর বাহিনী, তোমরা আমাদের বোমটা ফেরত দাও, নইলে আমাদের বেগতিক এত টাকা পয়সা খরচ করে বোমাটা মারিয়েছি বাবা তোমাদের মারবার জন্যে, তোমরা তো মরনি, বোমটা আমাদের ফেরত দাও। এক অদ্ভুত কান্না। ডোনাল্ড ট্রাম্প এমন বেগতিক অবস্থা এর আগে কোনদিন পড়েছেন কিনা সন্দেহ। ডোনাল্ড ট্রাম্পের কাছে আসলে সেই বোমা অত মারাত্মক নয় যে বোমা গিয়ে ফেটে যায়, কিন্তু যে বোমা ফাটে না সেই বোমা ট্রাম্পকেই ফাটিয়ে দিতে বসেছে। এবার ট্রাম্প বাবাজি বেকায়দায় পড়ে গেছেন। যে করেই হোক এখন ওই বোমা উদ্ধার করতে হবে। তিনি হিজবুল্লাহ না, এ তো ইরানের বন্ধু, সে তো ইরানের স্যাটেলাইট, ইরানের টাকায় চলে। সে কি করে শুনবে ট্রাম্প বাবাজির কথা? কারণ ট্রাম্প চলে ইসরায়েলের কথায়, ইসরায়েল চলে ট্রাম্পের কথায়। ঠিক তেমনি হিজবুল্লাহর ইরান। তাহলে যখন হিজবুল্লাহ শুনছে না, ট্রাম্প বাবাজি এবার সরাসরি লেবাননের সরকারকে হাতে পায়ে ধরছে। যে করেই হোক এই যে GBU-39B যে বোমা ফেলেছিল ইসরায়েল গিয়ে বেইরুটে, সেই বোমা এবার ফেরত চাইছে। বুঝুন কি বেকায়দা এবার। বাবা ডোনাল্ড ট্রাম্প, যিনি এতদিন ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ করছিলেন শান্তির নামে, তিনি নাকি মধ্যপ্রাচ্যে শান্তি চান, সমৃদ্ধি চান, সেই ডোনাল্ড ট্রাম্প একদিকে যখন গাজা ভূমি দখল করার লক্ষ্য নিয়ে শান্তি শান্তি খেলছেন, ঠিক তখনই তার বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহু, মানব জাতির সবচাইতে বড় শত্রু, সেই শত্রুকে বাঁচাবার জন্যে যুদ্ধতে লাগিয়ে দিলেন লেবাননে। লেবাননের যুদ্ধ খেলো, তাহলে তুমি অন্তত জেলে যাবে না। কি অসাধারণ বোঝাপড়া! যেমনি ডোনাল্ড ট্রাম্প, তেমনি তার স্যাটেলাইট বেঞ্জামিন নেতানিয়াহু, রক্তপিপাসু নায়ক। এই নায়ককে জেল থেকে বাঁচাতে তিনি ভুরি ভুরি ঝুড়ি ঝুড়ি বম তুলে দিচ্ছেন নেতানিয়াহুর হাতে, আর সেই বোম গিয়ে ফেলে দিচ্ছে লেবাননে। বেইরুট শহর ধ্বংস করো, হিজবুল্লাহকে ধ্বংস করো। কিন্তু হিজবুল্লাহ, হাসান নাসারুল্লাহ 24 সালেই মেরে দিয়েছেন, কিন্তু বেচারা মরতেই চায় না। এখনো কেমন দেখুন কি সুন্দর মিষ্টি হাসি হাসছে, আর সেই হাসি দেখে মগজ একেবারে গরম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। কি ভয়ঙ্কর হুঙ্কার দিচ্ছেন, ফেরত দাও, বম ফেরত দাও, বম ফেরত দাও। শুনতেই চাইছে না, যত বলছে তত হাসছে। এই অবস্থায় মাথার একদম ঠিক নেই ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প এখন এতটাই উন্মাদ হয়ে গেছেন, যদি ওই বোমা ফেরত না আনতে পারেন, তিনি খুব ভালো করে জানেন তিনটে দেশ একেবারে ওত পেতে বসে আছে, ইরান, চীন, রাশিয়া। সুযোগ পেলেই এই বোমাকে নকল করে আবার আমেরিকাতেই ঘুরিয়ে মারবে। শুধু তাই না, গত 2001 সাল থেকে আমেরিকার এই বোয়িং কোম্পানি এই GBU-39B তৈরি করবার জন্য $350 মিলিয়ন ডলার খরচ করেছে। একেবারে গবেষণার পর গবেষণা, খরচ পর খরচ, এত কষ্টসাধ্য করে শেষ পর্যন্ত হিজবুল্লাহর হাতেই তুলে দিল বোমাটা। আর সেই বোমা এবার চীন, রাশিয়া, ইরান মিলে ভাগাভাগি করে খেয়ে নেবে। এত কষ্টের ফল, এত টাকা খরচ করবার পর সাধ করে বন্ধুকে দিল, ইসরায়েলকে দিল। সেই ইসরায়েল গিয়ে মধ্যপ্রাচ্যের আরব দুনিয়াগুলোকে শুধু বোম মারবে, ধ্বংস করবে, আর দুজনে মিলে পয়সাটা ভাগ করে মজা করে খাবে। সেই মজায় যে এইভাবে খাবারে যে বালি পড়তে পারে তাকে জানে। বাবা বোমা এত কষ্ট করে বানালাম, ফুট করে ফেটে যা, পড়ে গেল, ফাটলই না। আর এত যন্ত্রণা এই শুধু একটা বোমাকে নিয়ে হতে পারে, ডোনাল্ড ট্রাম্প কল্পনাই করতে পারেননি। এখন তার সময় কাটছে না, দিন কাটছে না। আগে থেকেই জানা আছে যে সব সময় সুযোগ খোঁজে ইরান, চীন আর রাশিয়া। সুযোগ পেলেই চুরি করে নেয়, সুযোগ পেলেই চুরি করে যত সব এয়ারক্রাফট, ফাইটার জেট, ড্রোন আমেরিকা যা বানিয়েছে
বাট সবগুলো চুরি করে নিয়েছে চীন, রাশিয়া, ইরান। এবার একটা বোমা সেটাও যদি চুরি করে নেয়, আমেরিকার বাঁচার তো খুব মুশকিল হয়ে যাবে। এইভাবে যদি চুরি করে নেয় আর যদি বানিয়ে ফেলে রিভার্স টেকনোলজি দিয়ে, আমেরিকার বিশেষত্ব কি আর রইল? ডোনাল্ড ট্রাম্প এখন যে করেই হোক তিনি মরিয়া হয়ে উঠছেন যে আমেরিকার যে প্রযুক্তিগত যে শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্বকে বাঁচাতে হবে। না বাঁচাতে পারলে দেশের মানুষের কাছে মুখ পুড়বে, পৃথিবীর কাছে তো মুখ পুড়লই। হাতে হাতে ধরা পড়ে গেল। শান্তির ডিল করছেন, 8টা দেশের যুদ্ধ থামিয়েছেন, 9ম দেশের যুদ্ধ থামাতে চলেছেন। ঠিক এই সময়ে কোথা থেকে ইসরায়েলের এই মাথামোটা বেঞ্জামিন নেতানিয়াহুটা এমনভাবে সম্মান নষ্ট করলো ট্রাম্প বাবাজির। এবার না পাচ্ছেন বকতে আর না পাচ্ছেন গিলতে। বেচারার জন্য আমাদের দয়া হচ্ছে, কষ্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সাহেবের জন্য। এভাবে ধরা পড়বে? শান্তির নোবেল জন্য যে লড়াই করছে সে আবার বোম ধরা পড়ে গেল, সরাসরি বোম ফেলে। GBU-39B এ কোনো সাধারণ বোমা না। দীর্ঘকাল ধরে আমেরিকার হাজার হাজার বিজ্ঞানী এত টাকা খরচ করে যে বোমা বানিয়েছে, আর এই বোমা কোনো ইঞ্জিন লাগে না, অথচ বিনা ইঞ্জিনে 110 কিলোমিটার ব্যাপী রাস্তা পাড়ি দিয়ে শত্রুপক্ষের বাড়িতে গিয়ে একেবারে ঠিক জায়গায় হানতে পারে আক্রমণ। এমনকি সুউচ্চ প্রাসাদে, বহুতল বাড়ির মধ্যে গিয়ে যে ঘরে শত্রু আছে সেই ঘরে গিয়ে সরাসরি আক্রমণ করে খুন করতে পারে এই GBU-39B। এই বোমা যদি এখন চীন, রাশিয়ার হাতে গিয়ে তারা টুকরো টুকরো ভেঙে সমস্ত প্রযুক্তিগুলো আবিষ্কার করে নিয়ে, তাহলে কি হবে? আগামী দিনে GBU বোমা আক্রমণ করতেই পারবে না, কারণ তা আক্রমণ করার আগেই এই রাষ্ট্রগুলো তার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে ফেলবে। ফলে আমেরিকা তো অস্ত্র কারবারি রাষ্ট্র, সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করে রোজগার করে, যুদ্ধ বাদিয়ে যুদ্ধ খেলা আর অস্ত্র বিক্রি, এই যে মজার খেলা, এই খেলায় এখন GBU-39 কে কিনবে? কারণ রাশিয়া, চীন, ইরান তারা তো প্রত্যেকেই এই বোমাকে প্রতিরোধ করার সমস্ত টেকনোলজি তৈরি করে ফেলবে। ফলে এখন ডোনাল্ড ট্রাম্প বাবাজির মাথায় হাত, না হবে বিক্রি অস্ত্র, আর অস্ত্র বিক্রি না হলেই আমেরিকার সব গল্প খতম। এখন যত ক্রোধ, যত রাগ ওই বেটা মূর্খ বেঞ্জামিন নেতানিয়াহু এক বন্ধুকে বাঁচাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের নাস্তানুবাদ অবস্থা। এখন ডোনাল্ড ট্রাম্প বাবাজি খুব ভালো করেই জানেন যে আগামী দিনে চীন, ইরান, রাশিয়া তারা ওত পেতে বসে রয়েছে, যেই না হাতে পাও অমনি নতুন বোমা বানিয়েই ছাড়বে। কারণ ইতিহাস তো আমরা খুব ভালো করেই জানি, এ কি আর নতুন কথা? সম্প্রতি F-35, যেটা আমেরিকার সবচাইতে শক্তিশালী ফাইটার জেট, যাকে কোনো র্যাডার ধরতেই পারে না, সেই স্টিল টেকনোলজির F-35 আমেরিকা সবচাইতে গর্ব করে। সেই F-35 জাপানে গিয়ে ফিরে আসার পথে ভেঙে পড়ে, আর যেই না ভেঙে পড়া, চীন চো করে চিলের মতো ছোবল মেরে তুলে নিয়ে চলে আসে। তুলে এনে তাকে ভেঙে টুকরো টুকরো করে নতুন করে রিভার্স টেকনোলজি দিয়ে বানিয়ে ফেললো J-35 জলের দরে। সারা পৃথিবীতে এখন চীন, আসো আর সস্তায় নিয়ে যাও J-35। আমেরিকার গুমর ভেঙে চুরমার। তারা F-35 দিয়ে যে অহংকার করত, সেই অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে চীন। আবার অন্য আরেকটি RQ-170, এটাও একটি স্টিল টেকনোলজি, অত্যন্ত শক্তিশালী ফাইটার জেট আমেরিকা বানিয়েছিল বহু স্বপ্নে, বহু আশায়। সেই RQ-170 ধরে নেয় ইরান। ইরানকে আক্রমণ করতে গিয়ে আটকা পড়ে যায়। যেই না আটকা পড়েছে, ইরান 4 বছরের মধ্যেই শাহিদ 136 তারা বানিয়ে ফেলে। বর্তমান পৃথিবীতে স্টিল টেকনোলজি যা পৃথিবীর খুব কম রাষ্ট্রের কাছে আছে, আর ইরান, যে ইরানকে আমেরিকা সব সময় ধনে প্রাণে মেরে ফেলতে চায়, সেই ইরান বানিয়ে ফেলে স্টিল টেকনোলজি ফাইটার জেট। আমেরিকা সহ্য করতে পারে? এই শাহিদ বানানোর পর স্বাভাবিকভাবেই বর্তমানে ইরান পৃথিবীর অন্যতম শক্তিশালী সামরিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো। ওদিকে টার্কি সাম্প্রতিক আনম্যান্ড ফাইটার জেট বানিয়ে ফেলেছে। এখন ভয় তো এই জায়গায়, 2012 সালে আমেরিকা ইরানকে গোপন তথ্য চুরি করার লক্ষ্য নিয়ে পাঠিয়েছিল ড্রোন, আর সেই ড্রোন বানিয়েছিল এই বোয়িং কোম্পানি। যে বোয়িং কোম্পানির GBU-39B এবার বোমা ধরা পড়লো। এটা নতুন নয়, পৃথিবী বারবার আমেরিকাকে ঠকিয়ে আমেরিকার প্রযুক্তি চুরি করে নিয়েছে। ইরান 2012 সালে যখন এই বোয়িং ইনসিনিটু স্ক্যান ইগল
তারা ধরে নিয়েছিল, সেই ধরার ঠিক 4 বছরের মাথায় তারা বানিয়ে ফেলেছিল কোডস ইয়াসি ড্রোন। এখন যে টেকনোলজি আমেরিকার ঘরে ছিল সেই টেকনোলজি এখন ইরানের ঘরেও আছে। রাজা, তোমার ঘরে যা আছে আমার ঘরেও তাই আছে, তাহলে রাজার প্রজার মধ্যে কি তফাৎ রইল? তাছাড়া চীন সারা পৃথিবীর মধ্যে রিভার্স টেকনোলজির কিং যাকে বলা হয়। আমেরিকার এমন কোনো প্রযুক্তি নাই যা চীন নকল করেনি, গর্বের সঙ্গে নকল করেছে। তালিকা দেখুন, J-10, J-20, J-6, J-7, এক একটা ফাইটার জেট যেগুলো আমেরিকা বহু লক্ষ লক্ষ মার্কিন ডলার ব্যয় করে খরচ করেছিল, তৈরি করেছিল, সেই সমস্ত ফাইটার জেট তাদের সামরিক প্রযুক্তিকে অনায়াসে রিভার্স টেকনোলজি দিয়ে বানিয়ে ফেলেছে চীন। একদিকে চীন, রাশিয়া, ইরান, তিনটি রাষ্ট্র ওত পেতে বসে রয়েছে আমেরিকাকে মোকাবেলা করার জন্য। এখন এই বোমা চুরি হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের মানও গেল, সম্মানও গেল, প্রযুক্তিও গেল। বেচারা এখন বসে বসে কাঁদছে। তাহলে আমরা তাকে কাঁদতেই দিই? বলুন, ডোনাল্ড ট্রাম্পের কাঁদা উচিত না উচিত না? রায় দেবেন আপনারা। তবে আমাদের এই নিবেদন যদি ভালো লাগে, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আজকের এই দিনে, মিথ্যা সাংবাদিকতার দিনে, বিকৃত সাংবাদিকতার দিনে আমরা আপনাদের জন্য সঠিক, নির্ভুল, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করার চেষ্টা করি। পদাতিক চ্যানেল সব সময় সত্যের প্রতি দায়বদ্ধ, তাই আপনারা এই নির্ভীক সত্যবাদী সাংবাদিকতাকে সমর্থন করুন, আমাদের মেম্বার হন, সঙ্গে থাকুন।